হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কোনো অনাস্থিত বর্ষে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের গবেষণাবদ্ধ পরিসংখ্যানের 2023 সালে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। আমাদের নিম্নের তথ্যের গড় নির্ণয় করো। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। দেখো দেওয়া আছে আমাদের গণসংখ্যা দেওয়া আছে 40, 20, 30, 67, 72, 67। সমাধান আমরা আগে সূত্র আমরা জানি গড় MDX সামশন ডাবল স্ল্যাশ x মাইনাস x বাই ডিভাইড বাই n গড় আমাদের এটা দুটোর নাম ডাবল স্ল্যাশ এক্স মাইনাস এক্স বার এবং এক্স বার আছে গড়টা আমাদের নির্দেশিত গড় সামশন এক্স ডিভাইড ওজনের সাথে দেবে। এখন লাগবে আমাদের এক্স এক্স আর এটার মান লাগতেছে, আর এক্সের মান গণসংখ্যাগুলো এগুলো গণসংখ্যা যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এক্সের মান, আর এটা আছে 40, 20 যেগুলো আমরা গণসংখ্যাগুলোর মান রেখে দিচ্ছি। আর তারপর আমাদের ধর সামশনের উপর যোগ করছি যেগুলো গড়টা আমরা নিয়ে গেছি। গড় হচ্ছে 342 গেছি ভাগ করলে 48.857। তো এখন ডাবল সাইজ এক্স মানে এক্স বারের মান আমরা কীভাবে নেব? এক্স থেকে এক্সের মান 40, 40 থেকে আমরা এক্স বার এটা গড় পাচ্ছি, ওটা বিয়োগ দেবো 48.857। আমরা যদি বিয়োগ দিই তাহলে আমাদের 8.5 এটা আমরা ধারাবাহিকভাবে সবগুলো বার করবো। এটা সবগুলো যোগ করে যদি আমাদের সামেশন ডাবল স্ল্যাশ এক্স মানে এক্স বার লাগতেছে, তাহলে আমরা যোগ করি, আমরা এটা যোগ করবো আমরা লিখবো এন এর মান কোনটা? এন এর মান হচ্ছে 1 গণসংখ্যাতে 1, 2, 3, 4, 5, 6, 7, তো এন এর মান আমরা 7। তাহলে আমরা গড়টা নির্ণয় করবো। লিখতে পারি আমরা গড় ব্যবধান এগুলো হচ্ছে MDX সামেশন ডাবল স্ল্যাশ এক্স মাইনাস এক্স বার ডিভাইড হয়েছে এন আছে এখানে 7। এটার মান হয়ে গেছে 113.14 ডিভাইড হয়েছে ভাগ করলে আমরা করি 16.163। এটা তার বসে 8 নম্বরটা দাও। নিম্নের উপত্যগুলো থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো। সমাধান দেখো, সমাধান আমরা চতুর্থ ব্যবধান নির্ণয় করতে আমরা যে গণসংখ্যাগুলো আছে আমরা ছোট থেকে বড় করে সাজাবো। মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাই। এগুলো মান আছে সবচেয়ে ছোট সংখ্যা আছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, 10, 13, তারপর হচ্ছে 15, 17, তারপর হচ্ছে 19। তো আমরা এখন গণব। এখন আমাদের চতুর্থ ব্যবধান নির্ণয় দুটো সূত্র আছে, একটা আছে জোরের ক্ষেত্রে, একটা আছে বিজোড়। জোর হলে একটা সূত্র, বিজোড় হলে একটা। আমরা গণসংখ্যাগুলো গণব 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে এন ইকুয়াল আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যা আছে কি জোর সংখ্যা, জোর সংখ্যা। আমরা চতুর্থ ব্যবধান জোড়া নির্ণয় সূত্র বসে আমরা জানি চতুর্থ ব্যবধানকে আমরা কিউ দিয়ে দেবো। আসলে কিউ দিয়ে গেলে আছে Q3 মানে হচ্ছে Q1 ডিভাইড বাই হচ্ছে 2। এখন ধর আমরা আগে আমরা প্রথম চতুর্থটা নিয়ে নেব। প্রথম চতুর্থ নির্ণয় সূত্র হচ্ছে
কিউ ওয়ান ইকুয়াল হচ্ছে ওটা একটা টাইপ দিব, ওটা ভাগ দিব এন বাই 4তম পদের মান প্লাস হচ্ছে এন বাই 4 প্লাস হচ্ছে 1তম পদের মান। আমরা এন এর মান কত পাচ্ছি? এন এর পাচ্ছি আমরা 8, তাহলে 8 বাই হচ্ছে 4তম পদের মান প্লাস 8 বাই হচ্ছে 4 প্লাস 1তম পদের মান। এখন আমরা ভাগ করলে ওখানে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 4, ভাগ করলে আমরা 2 পাবো। 2তম পদের মান যোগ হচ্ছে, এখানে হবে 3তম পদের মান। 3তম পদের মান হচ্ছে 2। এখন তো আমাদের 2তম পদ কোনটা? 1 2, 2তম পদ হচ্ছে 8, আর 3তম 1 2 3, 3তম পদ হচ্ছে 9। 8 আর 9 আমরা কি করবো? যোগ করবো। তাহলে হচ্ছে 8 প্লাস 9 2, তাহলে 8 আর 9 হচ্ছে 17, 2 8.5। এটা আমরা পেলাম প্রথম সূত্র। আমরা দ্বিতীয় সূত্রটা, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র, তৃতীয় চতুর্থ এটাকে Q3 দ্বারা প্রকাশ করা। তাহলে আমরা লিখব 3n হচ্ছে 4তম পদের প্লাস 3n বাই 4 প্লাস 1তম পদের মান ডিভাইড বাই 2। 3 গুণে হচ্ছে 8 ডিভাইড বাই 4তম পদের হচ্ছে 3 গুণে 4 1তম পদের ভাগ আছে 2। 3 24, 24 4 দ্বারা ভাগ করা আছে 6তম পদের মান প্লাস 324 7তম পদের মান। তাহলে আমাদের এখন 6তম পদ কোনটা দেখতে হবে। এখানে বলতে হবে 1 2 3 4 5 6 15, 7তম পদ আছে 17 15 17। আমরা কি করবো? এখন যোগ করবো। 15 যোগ আছে 17 যোগ আছে 2, ভাগ করে কত আছে 16। ঠিক আছে, তাহলে আমরা এখন মনে করতে পারি অতএব চতুর্থ ব্যবধান কিউডি এগুলো হচ্ছে Q3 মানে হচ্ছে Q1 ডিভাইড হচ্ছে Q3 পাচ্ছি আমরা 16 হচ্ছে 8.5 ডিভাইড হচ্ছে 2, ভাগ করে আমরা
3.75, এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এখন নয় নম্বর প্রশ্ন আছে নিম্নের উপপাদ্য পরিসংখ্যান করো। নিম্নের উপপাদ্য থেকে পরিসংখ্যান, এটা কিন্তু অনেক ইজি অঙ্ক, বুঝা গেছে? এটা কিন্তু প্রত্যেক বছর আসে, ক নম্বর, এটা খ নম্বরে আসে। তো সংখ্যাগুলো আছে 11, 3, 8, 20, 15, 17, 23, 2, 13। আমাদের সূত্রগুলো এই মানের উদ্যোগ অধকরণের সাধন দরকার, বুঝা গেছে? আমরা জানি পরিসংখ্যান বলেছে এইচ মানে হচ্ছে এল, সে এইচ প্লাস এল মানে হচ্ছে 100। এখানে দেখো এইচ দ্বারা আমাদের কি হবে, সর্বোচ্চ মান বলা আছে, সর্বোচ্চ মান। এখান থেকে সর্বোচ্চ মান হচ্ছে 23, আর এল দ্বারা আছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান আছে 2। পরিসংখ্যান আমরা সিআর দ্বারা প্রকাশ করছি। এইচ এর মান কত আছে 23%, 23 2 গুণ আছে 100, 23 2 বদল আছে 21, এখান থেকে 25 গুণ আছে 100। এখানে ভাগ করলে এটি 21 আর 25 ভাগ করবো, তাতে 100 দ্বারা ভাগ করবো, তারপর আছে 84। পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা উত্তর শেষে কিন্তু পার্সেন্টটা দিতে হবে, না দিলে কিন্তু অঙ্ক হবে না। বুঝা গেছে?